এতক্ষণ ধরে তোমরা যে অ্যানিমেল অ্যানিমেশনটা দেখলে, এটা সম্পূর্ণ আমি ফোনের মাধ্যমে তৈরি করেছি। এবারে হয়তো তোমাদের কৌতূহল জাগতেই পারে যে এই ধরনের ভিডিও কি ফোনের মাধ্যমে তৈরি করা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সম্ভব। হয়তো প্রফেশনাল তৈরি হয়নি, বাট এই ধরনের ভিডিও তোমরা যদি ইউটিউবে পাবলিশ করো তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই দেখবে। কারণ বাচ্চারা কিন্তু অতটাও খুঁটিয়ে দেখতে চায় না যে তোমার ভিডিওটা কতটা প্রফেশনাল, তারা অতটাও বুঝবে না। কারণ আমরা এর আগেও দেখেছি যে ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো খুব বেশি কিন্তু প্রফেশনালভাবে তৈরি করা হয় না, বাট সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় অ্যান্ড তাতে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি কিন্তু ভিউজ থাকে। তো এই ধরনের ভিডিও তোমরা ফোনের মাধ্যমে তৈরি করতে পারবে অ্যান্ড সেগুলোকে ইউটিউবে পাবলিশ করে তোমরা সেখান থেকে কিন্তু ইনকাম তৈরি করতে পারবে। তো এই ভিডিওটার জন্য আমি কী কী অ্যাপ্লিকেশন ইউজ করেছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। অ্যান্ড আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো ভিডিওতে। প্রথমে প্লে স্টোর থেকে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম হলো ইমেজ সার্চ ম্যান। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটি তোমরা ইনস্টল করার পরে ওপেন করে নেবে অ্যান্ড দেন এখানে তোমরা সার্চ করবে কার্টুন ব্যাকগ্রাউন্ড ল্যান্ড। দেখতে পাচ্ছ প্রচুর কার্টুন ব্যাকগ্রাউন্ড ল্যান্ডের ফটো চলে এসেছে বা ইমেজ চলে এসেছে। এখান থেকে তোমাদের ইচ্ছা খুশি পছন্দের মতো তোমরা ল্যান্ড ডাউনলোড করে নেবে। এখন গ্রাসের পিএনজি ফটো লাগবে, তাই আমরা এখানে কার্টুন গ্রাস পিএনজি লিখে সার্চ করব। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কার্টুন গ্রাসের ইমেজ চলে এসেছে। এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে যে কোনো একটি। এবারে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যান্ড তারপরে আমরা ইমেজ সাইজে চলে যাব অ্যান্ড এখানে আমরা উইথ লিখব 1920 আর হাইট আমাদেরকে দিতে হবে 1080 অ্যান্ড দেন ডান করে দেবো। তাহলে কী হবে, 16:9 রেশিওতে সিলেক্ট হয়ে গেল। এরপরে চলে যাব অবজেক্টে ডিলিট করবো, তারপরে চলে যাব ট্রান্সপারেন্ট আবার ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেল। অ্যান্ড দেন তারপরে আমরা একটা শেপ নিয়ে নিলাম অ্যান্ড শেপটাকে আমরা এই সাইজের করে নিয়ে নিলাম। এবারে ফিল কালারে চলে যাব অ্যান্ড এই কালারটিকে চেঞ্জ করতে হবে। তো কালার ধরো এটাকে রেড রেখে দিলাম অ্যান্ড অপাসিটি কমানো বাড়ানোর দরকার নেই। এবার এটাকে ডুপ্লিকেট করতে হবে। তো এইভাবে করে আমি ডুপ্লিকেট পেন্সিল আইকনে ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম অ্যান্ড দেন আর একটা ডুপ্লিকেট করতে হবে। তার আগে আমি একটু গাইড নিয়ে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এই লাইনগুলো স্কেলগুলো থাকছে, তাহলে কি হবে, শেপগুলো কিন্তু আমরা সঠিক জায়গায় বসাতে পারবো। তো আবারও আমি পেন্সিল আইকনে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলাম অ্যান্ড দেন আরেকটা শেপ নিয়ে নিলাম। টোটাল 3টে শেপ হয়ে গেল। অ্যান্ড দেন এবারে কী করতে হবে, কালারগুলো চেঞ্জ করতে হবে। তো এর জন্য আমরা কালারে চলে যাবো অ্যান্ড কালারে যাওয়ার পরে এনেবেল করবো অ্যান্ড দেন এইভাবে করে তোমাদের যেই কালারটি পছন্দ সেই কালার নিয়ে নেবে। একইভাবে আমি 3টে শেপের 3 রকম কালার চুজ করে নিলাম। তো এখন 3টে কালার হয়ে গেল। এবারে কি করতে হবে, এই লেয়ারের উপর ক্লিক করতে হবে অ্যান্ড দেন সিলেক্টের উপর ক্লিক করতে হবে অ্যান্ড 3টে সিলেক্ট করে মার্জ করে নিতে হবে। এখন কিন্তু মার্জ হয়ে গেল। এবার আমরা চলে যাব মিডিলের এই অপশান থেকে রোটেট 3D রোটেটে অ্যান্ড যাওয়ার পর এক্স এক্সিস এটাকে আমরা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নিলাম অ্যান্ড দেন তারপরে মিডিলে নিলাম অ্যান্ড সেভ ইমেজ করে দিলাম। এখন চলে আসলাম অ্যানিমেল পোজে অ্যাপ্লিকেশানে অ্যান্ড তারপরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম গ্রিন কালার অ্যান্ড অ্যানিমেল পোজিংয়ের টিউটোরিয়াল যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা আমার পূর্বে বানানো ভিডিও থেকে দেখতে পারো। অ্যান্ড দেন এখান থেকে চেঞ্জে চলে যাবো অ্যান্ড চেঞ্জে যাওয়ার পরে ক্যারেক্টার এখান থেকে চেঞ্জ করে নেব। ধরো এখানে আমি একটা ঘোড়া নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে যেই ঘোড়াটা ভালো লাগে আমি ধরো এই ঘোড়াটা নিয়ে নিলাম অ্যান্ড দেন অ্যাপ্লাই করে নিলাম। তো এই ঘোড়াটা নিয়ে নিলাম অ্যান্ড দেন তারপরে কী করব, ঘোড়াটাকে আমি এইভাবে ঘুরিয়ে নেবো অ্যান্ড দেন যাওয়ার পরে একটু ছোট্ট করতে হবে। তো জুম এইভাবে করে আর কি। অ্যান্ড উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা সিলেক্ট পোজ বলে একটা অপশান রয়েছে অ্যান্ড সিলেক্ট পোজে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মুভমেন্ট রয়েছে। তো এখান থেকে আমি ওয়াক সিলেক্ট করলাম অ্যান্ড এখন কিন্তু হাঁটছে অ্যান্ড এইভাবে এই যে হাঁটছে এটাকে তোমরা কী করবে, এই আই আইকনে ক্লিক করে এখন স্ক্রিন রেকর্ড করে নেবে, ঠিক আছে। অ্যান্ড দেন তারপরে তোমরা নেক্সট পোজ যেটা দিতে চাও সেটা দিয়ে নেবে। তো ধরো আমি সিলেক্ট পোজে এখান থেকে পোজ আমি ধরো ইট দিলাম, এখন কি করবে, খাবে। তো এইভাবে করে তোমরা আবার আই আইকনে ক্লিক করবে অ্যান্ড দেন স্ক্রিন রেকর্ড করে নেবে অ্যান্ড দেন তারপরে তোমরা এখানে ডেথ বলে যেই মুভমেন্টটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করতে পারো, তাহলে কিন্তু দেখাবে যে সে ঘোড়াটা পড়ে গেলে এবং মারা যাবে। তো যাই হোক, এখানে রেকর্ড করার পরে সরাসরি চলে যাবো আমরা কোথায়, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আমি ওপেন করে নিলাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অ্যান্ড এইবারে আমরা যে কার্টুন ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করব। তো কার্টুন ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করার পরে এইভাবে করে বড় করে নিলাম অ্যান্ড দেন তারপরে লেয়ারে চলে যাবো। লেয়ারে যাওয়ার পরে সেই শেপ তৈরি করেছিলাম সেই শেপটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম অ্যান্ড দেন শেপটাকে আমরা এইভাবে করে মিডিল পয়েন্টে বসিয়ে নিলাম। তারপরে এটার টাইম বাড়িয়ে দিলাম বা বড় করে নিলাম অ্যান্ড তারপরে চলে যাবো লেয়ারে অ্যান্ড লেয়ারে যাওয়ার পরে এখন আমরা সেই গ্রাস বা ঘাসের
ইমেজটা আমরা ইম্পোর্ট করলাম, কিন্তু কি এটা তো পিএনজি ইমেজ ডাউনলোড হয়নি। তাহলে কি করব, তো পিএনজি আমরা এটাকেও ঠিক করতে পারবো। তার আগে আমি গাছটাকে ক্রপ করে নেবো, কারণ এত বড় গ্রাস প্রয়োজন পড়বে না। তো আমি ধরো এখান থেকে নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন এটাকে আমরা কমাকির মাধ্যমেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তো এখন আমরা কি করব, চলে যাব ক্রোমাকিতে, অ্যান্ড ক্রোমাকিতে আসার পর এখানে এনেবল করে নেবো। অ্যান্ড দেন এখানে কালার আমরা হোয়াইট সিলেক্ট করে নেবো, যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট। অ্যান্ড দেন তারপরে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবো। অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট করার পরে এখন আমরা এইভাবে করে ছোটো করব। অ্যান্ড ছোটো করার পরে প্রথমে আমরা বসিয়ে দেবো, ধরো এইটুকু করে নিলাম, ছোটোটা একদম লাস্টেরটাই ছোটো রাখতে হবে। তো এখানে ধরো ওইটা বসিয়ে নিলাম, অ্যান্ড দেন এটাকে ডুপ্লিকেট করে নিলাম। অ্যান্ড ডুপ্লিকেট করার পরে এটা মিডিলেরটাই দেবো। অ্যান্ড মিডিলের ঘাসগুলো একটু বড় দেখানো দরকার, কারণ ঘাসগুলো বেশি কাছে। তো সমানভাবে তোমরা দেখে নেবে, অ্যান্ড এইভাবে করে ঠিকভাবে বসিয়ে নেবে। অ্যান্ড দেন আবারও এটাকে ডুপ্লিকেট করে নেবে, অ্যান্ড ডুপ্লিকেট করার পরে তোমরা এটাকে একটু বড় করে বসিয়ে নেবে। তারপরে চলে যেতে হবে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে একদম লাস্টে হিউ বলে যে অপশনটি রয়েছে, এটাকে আমরা এইভাবে করে কম বেশি করে দেখে নেবো, অ্যান্ড আমাদের যেই শেপটা যেই কালারে রয়েছে সেই কালারে অ্যাডজাস্ট করে নেবো। এভাবে করে তোমরা প্রত্যেকটা শেপের সেম কালার সেম গ্রাস নিয়ে নেবে। এখন আমরা অ্যাড করব সেই অ্যানিমেলের গ্রিন স্ক্রিন ভিডিওটা। তাই আমরা চলে যাব স্ক্রিন রেকর্ড ফাইলে, অ্যান্ড যাওয়ার পরে তারপরে আমরা যেই ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটাকে ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড দেন বন্ধুরা ক্রপিংয়ে যাব, ক্রপিংয়ে যাওয়ার পরে সেই আমরা ক্যারেক্টারটার স্ক্রিন রেকর্ড করেছিলাম সেটাকে পুরো একদম এইভাবে ক্রপ করে নিতে হবে, যাতে আশেপাশের কিছু না আসে। তো আমি এইভাবে করে ক্রপ করে নিয়েছি, অ্যান্ড দেন তারপরে এইভাবে করে জুম করে নিলাম। অ্যান্ড দেন তারপরে চলে যাব ক্রোমাকিতে, অ্যান্ড ক্রোমাকে এনেবেল করে নিলাম। অ্যান্ড তারপরে এইভাবে করে ভালো করে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। তো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, অ্যান্ড দেন এটাকে একদম প্রথমে দিয়ে দিলাম। তারপরে আমরা দেখে নেবো যে অঙ্গভঙ্গি কোথায় চেঞ্জ হচ্ছে, মানে প্রথমে হাঁটছে তারপরে কখন খাচ্ছে সেটাকে আমরা দেখব। অ্যান্ড দেন সেখান থেকে আমরা স্প্লিট করব। তো ধরো এখানে তোমরা দেখতে পাচ্ছ শেষ হচ্ছে, মানে এখান থেকে খাওয়া শুরু করবে, তো এখানে স্প্লিট করে নিলাম। অ্যান্ড দেন এখন আমরা অ্যানিমেশন করে দেবো। তো কি ফ্রেমিং করে দিলাম, অ্যান্ড এই পর্যন্ত কিন্তু নিয়ে চলে আসলাম। অ্যান্ড এখান থেকে ঘাসটা খাবে, তো ধরো এখান থেকে ঘাস খাচ্ছে, দেখে নেবো এইভাবে করে ভালো করে যে কোনটুকু সিন রয়েছে, যেহেতু আমি কিন্তু একত্রে কিন্তু ভিডিওটা স্ক্রিন রেকর্ডটা করেছি আর কি। তো সেক্ষেত্রে আমার একটু কষ্ট কম হচ্ছে। তো এখন এই পর্যন্ত খাচ্ছে, সো এই পর্যন্ত আমি কি করব, স্প্লিট করে নেব। তো ধরো এই পর্যন্ত আমি স্প্লিট করে নিলাম, অ্যান্ড দেন তারপরে আমরা ক্রপ করে নেবো লাস্টের পোস্ট কি, যে এই ঘাসটা খেয়ে সে মানে ঘোড়াটা মরে যাবে। তো আমরা সেই সিনটুকু নিয়ে আসবো। তো সেই সিনটুকু দেখে দেখে আমরা আস্তে আস্তে নিয়ে চলে এলাম, অ্যান্ড দেন লাস্ট লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করে নেবো। তো লাস্ট লেয়ারটা ডুপ্লিকেট করে নিলাম, অ্যান্ড দেন এই লেয়ারে আমরা কি রাখবো, এখানে সিন রাখবো দাঁড়িয়ে রয়েছে জাস্ট, মানে প্রথমটা শুধু হেঁটে গেল অ্যান্ড ঘাস খাবে, অ্যান্ড পরেগুলো কিন্তু দাঁড়িয়ে থাকবে। তো সেক্ষেত্রে আর এখানটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, কারণ একটু বড় করার দরকার। তো বড় করার জন্য আমি স্পিডটা একটু স্লো মোশন করে দিলাম। তো যাই হোক, এবারে কিন্তু আমরা এই লেয়ারে দেখে নেবো যে কোন জায়গার থেকে দাঁড়িয়ে রয়েছে। তো যেখান থেকে ধরো দাঁড়িয়ে রয়েছে আমরা সেখান থেকে মানে স্প্লিট করে নেব। তো এখন ধরো এই পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড এইখানে দাঁড়িয়ে রয়েছে। তো এই পোস্টটুকু আমি নিয়ে নিলাম, অ্যান্ড দেন এটাকে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেটের ওপর ক্লিক করে আমি এই লেয়ারটা ডুপ্লিকেট করে নিলাম, অ্যান্ড দেন এটাকে ছোটো করে নিলাম, অ্যান্ড ছোটো করে একদম শেষে দিয়ে দিলাম। তো এটাকে আমরা কি করব, সেন্ড টু ব্যাক করে দিলাম। অ্যান্ড সেন্ড টু ব্যাক করাতে কি হলো, এই ঘোড়াটার কিন্তু পিছনে চলে গেল। এখন মনে হচ্ছে যে না, ঘোড়াটা পিছনের দিকে রয়েছে। তারপর আমরা ঘোড়াগুলোকে তার খোটের নিজস্ব জায়গাতে আমরা রেখে দিলাম। অ্যান্ড দেন এই লেয়ারটাকে আমরা বড় করতে পারছি না, তো তার জন্য আমরা এটাকে স্পিড স্লো করে দিলাম। অ্যান্ড স্পিড স্লো করাতে কি হলো, পুরো কিন্তু ভিডিওটা জুড়ে হয়ে গেল। এখন সব কিছু কমপ্লিট, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তাই মিউজিকে যাব, অ্যান্ড দেন এখান থেকে যেগুলো একটি মিউজিক আমরা অ্যাড করে নিলাম। অ্যান্ড তারপরে বন্ধুরা ভিডিও আমাদের কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করব, এটাকে এক্সপোর্ট করে নেবো হাই রেজুলেশনে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আজকের ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে জানো তো কী করতে হবে, সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।